আজকে হবে সব হরেক রকমের ভর্তা। ভর্তার মেলা হচ্ছে এখানে। আমাদের বাসায় আজকে ভর্তা হবে। কয়েক রকমের শুটকি ভর্তা হবে, আলু ভর্তা হবে, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে সুন্দর করে পাটায় বেটে ভর্তা করে নেব। আসসালামু আলাইকুম। আমি সাইদা ইসলাম থেকে সাইদা বলছি। সবাই কীরকম আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে ভর্তার জন্য পেঁয়াজগুলো আবার একটু তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো সুন্দর ভর্তায় দিলেও মজা লাগে। আর এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই যে মরিচ, এই মরিচগুলো সব দিব ভর্তায়। তারপরে কাঁচা মরিচ দিব। যত রকমের ঝাল আছে সব দিয়ে আজকে ভর্তা বানাবো। আমি অবশ্য ঝাল খাই না, কিন্তু বাসার সবাই ঝাল খুব পছন্দ করে। তারা আবার ঝাল ছাড়া খায় না। আমার ভর্তা আবার আমি আলাদা করি। আমারটা একেবারেই ঝাল দেই না। কিন্তু যারা ঝাল পছন্দ করে তারা সবাই আবার ঝাল খেয়ে নেয়। এই যে দেখেন কি ধরনের মরিচ, মানে লাল টকটকা মরিচ, অনেক ঝাল, প্রচুর ঝাল। এই ঝাল দিয়ে সবাই খায় ভাত খুবই মজা করে, কিন্তু আমি তো খেতে পারি না। আমি দেখি ওদের খাওয়া, আমি খেতে পারি না। আমি ঝাল একেবারেই খাই না, বলতেই খাই না। কিন্তু যখন এইভাবে ভর্তা করা হয় তখন আমি দেখি এত ঝাল এরা কিভাবে খায়। আমি দেখে তো আমার মাথাটা নষ্ট যে এত ঝাল কিভাবে খায়। এই যে পাটায় এইভাবে সব ধরনের ভর্তাগুলি এক এক করে বেটে নেব। যত ভর্তা আছে সব বেটে নেব। বেটে নেওয়ার পরে আলুটাও আবার একটু পাটায় ঘষা দিয়ে নেব। আলুটা পাটায় এভাবে ঘষা দিয়ে নিলে ভর্তাটা অনেক মজা হয়। এই যে এক রকমের ভর্তা হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে মাখানো হয়েছে। এটাকে মেখে তারপরে এটাকে রেখে আবার আরেক ধরনের শুটকি নিবে। সেটা নিয়ে আবার বাটা শুরু করবে। এভাবে সব ধরনের ভর্তা বাটা শুরু করবে। বাটা হয়ে গেলে তারপরে ভর্তা বাটা শেষ, আলু ধরবে। এই যে এখন আরেকটা শুটকি ভর্তা করছে, সেখানে কাঁচামরিচ বেশি দিয়েছে। আর এই যে শুকনো মরিচ অল্প দিয়েছে, কিন্তু কাঁচামরিচ বেশি। এরা যে ঝাল খায় সেজন্য এদের কাঁচামরিচ শুকনো মরিচ মিলিয়ে দেওয়া হয়েছে, যাতে ঝালের কোনো কমতি না পড়ে। ঝাল যাতে এদের হয়। এদের তো নাকি ঝালই হয় না, বলে শুধু মরিচের ঝাল নাই, ঝাল নাই। আমি তো শুনে অবাক হয়ে যাই যে মরিচের ঝাল নাই। যখন ভর্তা বানায় লাল টকটকা হয়ে যায়, মরিচ যখন মাখায় ভর্তা সেই লাল হয়ে যায়, তারপরও নাকি তাদের কাছে ঝাল হয় না। এই যে আর এক রকমের ভর্তা বাটা শেষ। এখন এটাকে আরেকটু মেখে তারপরে রেখে দেবে। তারপরে আরেকটি ধরবে আবার শুটকি ভর্তা। এভাবে করে বাটা আজকে অনেক সময় লেগেছে এই শুটকিগুলি আর আলু ভর্তা করতে। এর মনে হয় যে মাংস রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। ভর্তায় কিন্তু অনেক ঝামেলা, ঝামেলা ছাড়া ভর্তা হয় না, প্রচুর ঝামেলা। এই যে আর একবারে নিল, এই যে মরিচ দিয়ে শুটকি দিয়ে। এখন আবার এটা বেটে নিবে। এটা বেটে নেওয়ার পরে তারপরে আলু ধরবে। মানে এইভাবে করতে করতে প্রচুর সময় চলে গিয়েছে। ভর্তা বাটতি খেতে মজা, কিন্তু করতে অনেক কষ্ট আর প্রচুর সময় যায়। এমনিতেই তো হাতে সময় নেই, মোবাইলের কাজ করি, তারপরে আরও সাংসারিক কত কাজ আছে সেগুলি করি। তারপরে যদি ভর্তা বাটতি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, প্রচুর সময় নষ্ট হয়ে যায়। তখন আর চোখে কানে দেখি নাই যে আরেকটি ভর্তা হয়ে গেলো। এটাকে একটু হাতে মেখে তারপরে এটাকে তুলে রাখবে। তারপরে যে আলু দিবে, আলু একটু পাটায় ঘষে তারপরে সেটাকে আবার ভর্তা করে নেবে। আজকে সবাই খাবে মজা করে। খাও। আমি যেদিন ভর্তা করি কয়েক ধরনের ভর্তা একবারে করে নেই, তারপরে 3-4 দিন ফ্রিজে রেখে রেখে সবাই খায়। সেটাই তাদের মজা। ঠান্ডা ভর্তা নাকি আরও মজা। আমি তো দেখি এদের কারবার দেখে তো আমার মাথাটাই নষ্ট। এই ঝাল খাওয়া দেখলে তো আমার মনে করেন যে আমি শেষ, আমি নাই। এই যে আর এক ধরনের হয়ে গেল ভর্তা। এখন এই যে দেখেন আলু, আলু পাটায় পিষে নিচ্ছে। এভাবে পিষে নিলে না ভর্তাটা একটু আঠা আঠা হয় আর মজা লাগে। যেভাবে দুইটা বাটা দিয়ে তারপর আবার হাতে সুন্দর করে মাখিয়ে নিবে। এরকম করলে ভর্তাটা আঠা আঠাও হয় আর ভর্তাটা অনেক মজাও লাগে। যে পাটায় পিষে নিচ্ছে। এখন হাতে যে হাতে এভাবে ডলে নিচ্ছে। তারপরে তেল দিয়ে আবার সুন্দর করে ডলে নিবে। এভাবে যদি করা হয় তাহলে ভাতের সাথে মাখলে সেই ভর্তাটা অনেক মজা হয়। এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নেওয়ার পরে এই ভর্তাটা তুলে নেবে। তারপরে এই যে দেখেন ফাইনাল আমার ভর্তার সব লুক দেখেন। 3-4 রকমের ভর্তা বেশি বেশি করা হয়েছে। যে যত খাও খাও, আর বাকিগুলো ফ্রিজে থাকবে, সেগুলো আবার আস্তে আস্তে খাওয়া হবে। আজ অনেক কথা বলে ফেললাম। অনেক রকমের ভর্তাও